চলে এলাম একদম সমুদ্রের ধারে। রামকৃষ্ণ মিশন থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথও নয়। এই দিকটা হচ্ছে ভক্ত নিবাস, আর এপাশেই আরো দেওয়া আছে, দেখুন লেখা আছে টেম্পল। রামকৃষ্ণ মঠ তো দেখলেন, এবার আপনাদের বুকিং প্রসেসটা বলে দিই, আপনারা কিভাবে বুক করবেন। রাতের রুটি এবং ভাত দু রকমেরই থাকে, সঙ্গে ডাল এবং দু রকমের সবজি। এই হলো রামকৃষ্ণ মঠের গেট, আর এই যে সামনে দেখুন সমুদ্র। কথায় আছে বাঙালি দ্বিপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর পুরী হলো বাঙালির সেকেন্ড হোম। আমরা খুব ঘন ঘন পুরী চলে আসি, পুরীতে আসতে কিন্তু আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। আর আমি আজ আপনাদের বন্ধু শর্মিষ্ঠা চলে এসেছি পুরীতে। পুরীতে দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মঠেও কিন্তু খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য বা যারা পুরীতে ঘুরতে আসছেন তাদের জন্য। তারই সন্ধান আজ আমি দেবো। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি রামকৃষ্ণ মঠ পুরীতে। এই যে অ্যাড্রেসটা, চক্রতীর্থ। আপনাদের আসতে হবে চক্রতীর্থ, যে রামকৃষ্ণ মঠটি আছে সেই চক্রতীর্থে আসতে হবে। আজ আমি এখানে দেখাবো থাকার ব্যবস্থা কি রয়েছে, এখানে থাকলে আপনারা কি কি জিনিস পাচ্ছেন সমস্তটাই দেখাবো, তাই আমার ভিডিওটা দেখতে থাকুন। এই হলো রামকৃষ্ণ মঠের মেন গেট। আপনাদের একটা কথা বলে রাখি, রামকৃষ্ণ মঠটি কিন্তু পুরীর যে স্টেশন থেকে খুবই কাছে, 1.5 কিলোমিটার মতো। আপনারা যখন আসবেন অটো বা টোটোতে মোটামুটি 70-80 টাকার মতো নেবে ম্যাক্সিমাম। আপনারা কিন্তু দরদাম করে নেবেন, কারণ রেট অনেক বেশি চাইছে, অনেকে 200 টাকাও চাইছে। আমরা কিন্তু খুব কম টাকাতে এলাম, 80 টাকাতে চলে এসেছি। যেহেতু দূরত্ব খুব কম, আপনারা দরাদরি করেই তারপরে কিন্তু অটো বা টোটো ঠিক করবেন। চলুন আমি এবার ভেতরে যাব। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের ভেতরে চলে এসেছি। এখানে রয়েছে লেখা টেম্পল বা মন্দির, আর এই পাশে রয়েছে অফিস, যেখানে এসে আপনাদের আগে যোগাযোগ করতে হবে। আপনারা কিভাবে বুকিং করবেন সেটা আমি বলে দিচ্ছি এরপরে। এই যে অফিস, রামকৃষ্ণ মঠ পুরী অফিস, হাতিকুঠি। এই বাড়িটির নাম হচ্ছে হাতিকুঠি। আর এইখানে এসে আপনাদের যোগাযোগ করতে হবে রুম অ্যালটমেন্টের জন্য। অফিসটা সামনে ঢুকেই ডান হাতে পাবেন, যে অফিসটা আমি দেখালাম। এবার সোজা চলে আসলে ডান দিকে পড়ছে ভক্ত নিবাস, অর্থাৎ যেখানে এসে গেস্ট থাকবে, গেস্ট হাউস। এই দিকটা হচ্ছে ভক্ত নিবাস, আর এপাশেই আরো দেওয়া আছে, দেখুন লেখা আছে টেম্পল। এই উল্টো দিকেই হচ্ছে মন্দির, মন্দির প্রাঙ্গণ। আমি মন্দিরের ভেতরে যাব, আপনাদের একটু মন্দিরে দেখাবো, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব আছেন সেটা দেখাবো। এই হলো মন্দির প্রাঙ্গণ। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করেছি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানকার ডাইনিং হল। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে, যেখানে বসে রয়েছেন দিব্যত্রয়ী শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শারদা মা এবং রয়েছেন স্বামী বিবেকানন্দ। মন্দিরটার ভেতরে বসে থাকলে মিলবে মনের পরম প্রশান্তি, মনটা একদম শান্ত হয়ে যায়। অপূর্ব সুন্দর পরিবেশ এই মঠের মন্দিরটিতে। সত্যি কথা বলতে এখানে বসলে আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই চুপ করে বসে থাকি আর ঠাকুর মা স্বামীজিকে মন দিয়ে ডাকি। মন্দিরের ঠিক উল্টো দিকে হচ্ছে ভক্ত নিবাস। আমি এবার ভক্ত নিবাসের ভেতরে যাব, আপনাদের দেখাবো। আর আমরা যে রুমটায় আছি সেই রুমটাও আপনাদের দেখাবো। আমরা কিন্তু এখানে এসে উঠেছি। আগে থেকে বুক করে আসতে হয় রামকৃষ্ণ মঠে যদি আসতে চান, কিন্তু আগে থেকে বুক করে আসবেন, স্পট বুকিং হয় না। আগে থেকে বুক করে এখানে আসলে আপনারা থাকা ব্যবস্থা হয়, এবং থাকা খাওয়া এদের কিন্তু প্যাকেজ সিস্টেমই হয়। সবটাই আমি বলবো আপনাদেরকে। চলে এলাম ভক্ত নিবাসের সামনে। এই হলো ভক্ত নিবাস, দোতলা বিল্ডিং। এখানে এসি এবং নন এসি দু রকমেরই থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা যেরকম চাইছেন সেরকম ভাবে বুক করতে পারেন। তবে হ্যাঁ, বলে রাখি খুব সাধারণ মানের থাকার ব্যবস্থা এখানে। এই হলো ভক্ত নিবাসের এন্ট্রান্স। এই হলো এন্ট্রান্স। আমরা রয়েছি নিচের ঘরে। আমরা গ্রাউন্ড ফ্লোরে আমাদের যে রুম দেওয়া হয়েছে, আমরা রয়েছি নিচের ঘরে। এই দুপাশে অনেক রুম আছে, আগে থেকে বুক করে আসতে হবে, না হলে কিন্তু রুম আপনারা পাবেন না। দেখে নেব আমাদের রুমটা। আপনাদের আগেই বললাম এখানে খুব সাধারণ মানের থাকা এবং খাওয়ার ব্যবস্থা। রুমের ভেতরে রয়েছে একটা বড় বেড, সঙ্গে রয়েছে একটা জামাকাপড় রাখার জন্য আলনা, একটা ছোট টেবিল এবং রয়েছে একটা চেয়ার। এছাড়া রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম, যেটা ওয়েস্টার্ন ওয়াশরুম। এই হলো সকালের জলখাবার, যেটা সকাল 7টা নাগাদ দেওয়া হয়ে থাকে। জলখাবারে রয়েছে মুড়ি, ঘুগনি, এরপরে থাকছে চা।
এই রামকৃষ্ণ মঠটা, এই চক্রতীর্থ রামকৃষ্ণ মঠটা যেখানে, সেখানে কিন্তু সামনে, একদম সামনে পেয়ে যাবেন সমুদ্র। এই হলো রামকৃষ্ণ মঠের গেট, আর এই যে সামনে দেখুন সমুদ্র, জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, 1 মিনিটও নয় আমি বলবো, জাস্ট একদমই সামনে হচ্ছে সমুদ্র। খুব সুন্দর সমুদ্র সৈকত এখানে আসলে পাবেন, খুব নিরিবিলি নির্জন এবং একটা বড় সমুদ্র সৈকত এখানে পাবেন। স্নান করারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, চাইলে স্নানও করতে পারেন। বিচটা এত সুন্দর, স্নান করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলে এলাম একদম সমুদ্রের ধারে, রামকৃষ্ণ মিশন থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথও নয়, এতটাই কাছে সমুদ্রটা। আর এই সমুদ্রটাই কিন্তু আসলে মানে এখানে আসলে কিন্তু দারুণ সুন্দর একটা বিচ পাবেন, অনেক বড় একটা বিচ রয়েছে এবং এখানে ভিড়ভাড়টাও খুব বেশি নেই। আর এই হলো সমুদ্র, যথেষ্ট উত্তাল সমুদ্র, এখানে স্নানও করা যায়, অনেকে স্নান করছেনও, কিন্তু যেহেতু সমুদ্রের ঢেউটা এখন বেশি, সবাই নামতে কিন্তু বেশ ভয় পাচ্ছে। আর বিচটাও আমি একটু ঘুরিয়ে দেখাবো, বেশ বড় একটা বিচ, মাঝখানে মাঝখানে শেডও করা আছে, বসার জায়গা রয়েছে, চাইলে বসতে পারেন। আর এখানে চেয়ার দিয়ে যারা বসার জায়গাও করে রেখেছে, হ্যাঁ একটা পেমেন্ট করতে হবে পার ঘন্টা। আর ওই হলো দূরে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন, যে অরেঞ্জ কালারের যে বিল্ডিংটা দেখছেন ওটাই হলো রামকৃষ্ণ মঠ। ডাইনিং হলে চলে এসেছি, এখন বাজে দুপুর 12টা, সময় হয়ে গেছে দুপুরের প্রসাদের। এখানে 2 রকমই দেওয়া হয়, নিরামিষ এবং আমিষ এখানে কিন্তু দেওয়া হয়, এমন নয় যে শুধু নিরামিষই দেওয়া হয়। আমাদের দুপুরের খাবারে ছিল 2 রকমের সবজি, ডাল এবং ডিম, সঙ্গে ছিল পায়েস। রামকৃষ্ণ মঠ তো দেখলেন, এবার আপনাদের বুকিং প্রসেসটা বলে দিই, আপনারা কিভাবে বুক করবেন। অবশ্যই অ্যাডভান্স বুকিং করতে হয়। এখানে বুক করতে গেলে আপনাদের মেল করতে হবে, মেল আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও থাকবে মেল আইডি এখানকার। মেল করতে হবে, অন্তত 2 মাস আগে মেল করবেন। মেল করার পরে আপনারা কজন আসতে চাইছেন, কদিনের জন্য আসতে চাইছেন সেটা মেনশন করবেন অবশ্যই মেলে, এবং আপনার ফোন নাম্বার। ওরা আপনাকে মেল ব্যাক করে দেবে, 1 দিন 2 দিনের মধ্যেই মেল ব্যাক করে জানাবে, এবং সঙ্গে একটা ফর্ম পাঠাবেন, ওরা ফর্মটা ফিল আপ করে দেবেন, তাহলেই আপনাদের তারপরে কিন্তু রুম যদি অ্যাভেলেবেল থাকে আপনাদের কনফার্মেশন পেয়ে যাবেন। এবার আসি কত পড়ছে প্যাকেজ। আপনারা যদি এখানে নন এসি এবং এসি 2 রকম আছে, আপনারা যদি নন এসি নেন তাহলে পড়ছে 400 টাকা পার ডে পার হেড। 400 টাকার মধ্যে থাকা এবং খাওয়া ইনক্লুডেড। খাওয়া বলতে দিনে সকাল, দুপুর এবং রাত্রে, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, সঙ্গে বিকেলবেলায় চা থাকছে, এই হচ্ছে এদের খাওয়ার ব্যবস্থা। আর যদি এসি রুম নেন তাহলে পড়ছে 600 টাকা পার ডে পার হেড, সঙ্গে খাওয়া দাওয়া, যেটা আমি বললাম দিনে 3 বার খাওয়া এবং বিকেলে চা থাকে। এই হলো এখানকার থাকার বা বুকিং এর পদ্ধতি, এবং থাকতে গেলে কি কি পাচ্ছেন সেটা বললাম। আর তার সঙ্গে আপনাদের তো ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিরকম কি ব্যবস্থা রয়েছে। আর সি বিচটা খুবই কাছে, চাইলে আপনারা সমুদ্রে যখন তখন চলে যেতে পারেন। সমুদ্রে স্নান করতে যারা ভালোবাসেন যে কোনো সময় কিন্তু গিয়ে সমুদ্রে স্নান করে নিতে পারেন। আপনাদের আগেই বলেছিলাম এই মঠটা, রামকৃষ্ণ মিশন মঠটা পুরী স্টেশন থেকে বেশ কাছে, 1.5 কিলোমিটারের মতো, কিন্তু এখান থেকে স্বর্গদ্বার আবার 3 কিলোমিটার, অর্থাৎ স্বর্গদ্বার থেকে একটু দূরে। এটা একটু আপনাদের জানিয়ে রাখি, এখান থেকে স্বর্গদ্বার যেতে গেলে আপনাদের কিন্তু অটো বা টোটোয় যেতে হবে। 100 থেকে 150 টাকা নেবে, যেটা ডিপেন্ড করছে আপনি দরাদরি কতটা কি করতে পারছেন। আমি এক্ষুনি জিজ্ঞাসা করলাম, 150 টাকা বললে হয়তো সেটা একটু কমবে, মোটামুটি 100-150 টাকা লাগবে আপনার স্বর্গদ্বার যেতে। আপনাদের একটা কথা বলে রাখি, আমার মনে হয় বলে দেওয়াটা জরুরি, সেটা হচ্ছে এটা আপনারা একটা মঠে থাকতে আসছেন, এখানে কখনোই হোটেলের পরিষেবা বা হোটেলের স্বাচ্ছন্দ্য পাবেন না। এখানে আসবেন খুব সাধারণ মানেরই সবকিছু পাচ্ছেন, থাকাই বলুন, খাওয়াই বলুন, সেই মানসিকতা নিয়ে আসবেন, এবং আশ্রমিক পরিবেশে থাকার মানসিকতা নিয়েই অবশ্যই এখানে থাকতে আসবেন। রাতের প্রসাদ দেওয়া হয় রাত 9টার সময়। রাতের রুটি এবং ভাত 2 রকমেরই থাকে, সঙ্গে ডাল এবং 2 রকমের সবজি। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন পুরীর রামকৃষ্ণ মঠ, যেটা পুরীর চক্রতীর্থ রোডে অবস্থিত। আপনাদের আগেই বলেছি এখান থেকে স্টেশন প্রায় 1.5 কিলোমিটার মতো, আর এখান থেকে স্বর্গদ্বার প্রায় 3 কিলোমিটার মতো। আমি এখানে কিভাবে আসবেন, কিভাবে বুক করবেন, এখানে থাকলে কি কি ব্যবস্থা রয়েছে, এখানে যেমন ফুডিং এবং লজিং সব মিলিয়েই রয়েছে, কি রয়েছে সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফিরছি খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।